হাজার হাজার বছর আগে কিছু মানুষ এমন ছিল যারা চোর ডাকাতের হাত থেকে বাঁচার জন্য নিজের ধনসম্পদ মাটির নিচে পুঁতে রাখত বা কোনো কিছুর মধ্যে লুকিয়ে রাখত। আর সেই ব্যক্তির মৃত্যুর সাথে সাথে ওই ধনসম্পদ কোথায় রাখা আছে তার তথ্যও হারিয়ে যেত। আর সেই লুকিয়ে রাখা ধনসম্পদগুলো আজ গুপ্তধনে পরিণত হয়েছে। পৃথিবীর বিভিন্ন স্থানে এরকম গুপ্তধন ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেক মানুষ হঠাৎই গুপ্তধনের সন্ধান পেয়েছে আর তাদের জীবন মুহূর্তেই বদলে গেছে, নিমিষেই গরিব থেকে কোটিপতি হয়ে গেছে। আজ আপনাকে জানাবো এমনই 5টি গুপ্তধনের কথা যা প্রাপ্ত মানুষগুলোর জীবন বদলে দিয়েছিল। ক্যালিফোর্নিয়া ট্রেজার। এই ঘটনাটা ঘটে 2013 সালের ফেব্রুয়ারি মাসে। ক্যালিফোর্নিয়ার এক দম্পতি যখন বাড়ির পেছনের বাগানে কুকুর নিয়ে হাঁটছিল, তখন গাছের ছায়ায় কিছু একটা জিনিস দেখতে পায়। উৎসাহবশে তারা কাছে গিয়ে দেখল মাটিতে আবর্জনার মধ্যে একটা বাক্স পড়ে আছে। তারা বাক্সটা বের করে আনে এবং তা খুলে অবাক হয়ে যায়। বাক্সের মধ্যে অনেক সোনার কয়েন ছিল। তারপর তারা আবার খোঁজাখুঁজি করে আরও 5টা বাক্স পায়। সব মিলে মোট 1427টি সোনার কয়েন ওই দম্পতি পেয়েছিল। কয়েনগুলো ছিল 1847 থেকে 1994 সালের মধ্যে। এই কয়েনগুলোর দাম ভারতের বাজার মূল্য হিসেবে প্রায় 73 কোটি টাকা। আঙ্কেল স্যাম ডায়মন্ড। বন্ধুরা, আপনারা টিভির কাছে খুবই মূল্যবান একজন ব্যক্তি। সেজন্য আজ আপনাদের এমন একটি স্থানের সন্ধান দেব, সেখানে গিয়ে আপনি নিজের জীবন বদলে ফেলতে পারেন। এটা পৃথিবীর একমাত্র স্থান যেখানে আপনি হিরে পেতে পারেন, তাও আবার ফ্রিতে। আর পরবর্তীতে তা বাজারে বেচে আপনি কোটিপতি হতে পারেন। এটা ইউএসের আরকানসাস রাজ্যের একটি পার্ক। পার্কটির নাম হলো ক্রেটার অফ ডায়মন্ডস স্টেট পার্ক। পার্কটির আয়তন 911 একর। এটা পৃথিবীর একমাত্র জায়গা যেখানে সাধারণ জনগণ গিয়ে হীরের খোঁজ করতে পারে। আর আপনি যদি ভাগ্যবান হন, আপনি হিরে পেতে পারেন, আর সেই হিরেটা পুরোপুরি আপনারই হবে। আসলে এই স্থানটি হীরের একটা খনি, যেটা 9 কোটি 5 লক্ষ বছর পুরনো আগ্নেয়গিরির একটি অংশ। এই জায়গার ভৌগোলিক পরিবেশ এমন, বৃষ্টি হলে মাঝে মাঝে হিরে মাটির উপর উঠে আসে। 1906 সাল থেকে আজ পর্যন্ত 75,000-এরও বেশি মানুষ এই জায়গা থেকে হিরে পেয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হিরে ছিল আঙ্কেল স্যাম ডায়মন্ড। এটা ডব্লিউ.ও. বাসাম নামক এক ব্যক্তি 1924 সালে পেয়েছিলেন। এটার ওজন ছিল 40.23 ক্যারেট, আর এটা আজ পর্যন্ত ইউএসএতে পাওয়া সবচেয়ে বড় হিরে। এই হিরেটা 1971 সালে বিক্রি হয়েছিল, যার বর্তমান মূল্য 5 কোটি 36 লক্ষ টাকা। সো বন্ধুরা, ভবিষ্যতে যদি আপনি কখনো ইউএসএতে ঘুরতে যান, অবশ্যই এইখানে যাবেন। কে বলতে পারে, হয়তো আপনার ভাগ্যের চাকাটা ঘুরে যেতে পারে। দ্য চাইনিজ বোল। 2007 সালে নিউ ইয়র্কের একটি পরিবারের ভাগ্য সেদিন বদলে গিয়েছিল, যেদিন তারা ঘর সাজানোর জন্য পুরনো জিনিস বিক্রির সেল থেকে একটা বাটি কিনেছিল। আর এটার জন্য মাত্র $3 তাদের দিতে হয়েছিল। বাটিটা মাত্র 5 ইঞ্চি বড় ছিল। বাটিটা নিয়ে বাড়ি আসার পর তারা দেখল এটা বেশ পুরনো লাগছে। তাই এক্সপার্টের কাছে বাটিটা নিয়ে গেল যাচ করার জন্য। জানা গেল এটা 1000 বছরের পুরনো ডিং বোল, যেটা চীনের দ্য নর্দার্ন সং ডাইনেস্টির সময়কার। তারপর ওই পরিবার বাটিটা নিলাম করার জন্য সোথবি অকশন হাউসে নিয়ে যায়। প্রথমে তারা ভেবেছিল বাটিটার পরিবর্তে $2 থেকে $3 লক্ষ পাওয়া যেতে পারে, কিন্তু এমনটা হয়নি। বরং তারা যেটা পেয়েছিল শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বাটিটা বিক্রি হয়েছিল প্রায় $2.2 মিলিয়ন, অর্থাৎ প্রায় 14 কোটি 72 লক্ষ টাকায়। এটাকেই বলে ভাগ্য। সোরোদা ট্রেজার। এই গুপ্তধনটি পাওয়া গিয়েছিল 1985 সালে পোল্যান্ডের একটি শহর সোরোদাজলাস্কাতে। এখানে একটা পুরনো বাড়ি ভেঙে নতুন করে বাড়ি বানানোর কাজ শুরু হয়েছিল। সেজন্য মাটিতে আরও গভীর গর্ত করা হচ্ছিল। তখন শ্রমিকরা 3000 রূপোর কয়েন ভর্তি একটা বাক্স পায়। কয়েনগুলো 14শ শতাব্দীর ছিল। 3 বছর পর ওই স্থানের কাছেই আরেক জায়গায় কাজ চলছিল। সেখানে আরও বেশি পরিমাণ সোনা, রূপোর কয়েন এবং অন্যান্য সম্পদও পাওয়া গেছিল, যার মধ্যে হিরে এবং সোনার মুকুটও ছিল। এই ধন সম্পদগুলোর আসল দাম কত হতে পারে তা কেউ জানে না, তবে অনেকে বলেন এগুলোর দাম 800 থেকে 1000 কোটি টাকা হতে পারে। পিয়ানো। 1996 সালে লন্ডনের দুজন ব্যক্তি মেগ এবং গ্রাহাম 100 বছরের পুরনো একটা পিয়ানো কিনেছিল। 2011 সালে তারা বিশপস ক্যাসেল কমিউনিটি কলেজে পিয়ানোটা দান করে দেয়। আর কিছুদিন পর পিয়ানোটা খারাপ হয়ে যায়। 2017 সালে যখন টেকনিশিয়ান ডাকা হয় 100 বছরের বেশি পুরনো পিয়ানোটা ঠিক করার জন্য, তখন যে ঘটনা ঘটে তা সবাইকে অবাক করে দেয়। পিয়ানোটা ঠিক করার সময় তার মধ্যে 913টি কয়েন পাওয়া যায়, আর সবগুলোই ছিল সোনার কয়েন। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এই 5টির মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।